ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বাধা পেয়েছিলেন তার পরিবার থেকে, দ্বিতীয় বাধা পেয়েছিলেন সমাজের কিছু নেতা থেকে, তৃতীয় বাধা পেয়েছিলেন রাষ্ট্রশক্তি থেকে। রাষ্ট্রপ্রধান বাধা দিয়েছিল, তবু ইব্রাহিম আলাইহিস সালামকে তার দাওয়াত থেকে হটিয়ে দিতে পারেনি। হে যুবক, তোমাকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নিয়ে সামনে এগোতে হবে। তোমাকে আরেকটু সামনে নিয়ে যাই। তার আরেকটা ঘটনা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় ঘটনা উল্লেখ করছেন কোরআন মাজিদে, সেটা হলো আসহাবে কাহাফের ওই যে যুবকদের ঘটনা। আসহাবে কাহাফ মানে ওই যে যুবক। তাফসীর কারকগণ বলছেন 7 জন যুবক, সম্ভ্রান্ত পরিবারের যুবক, যেই যুবকেরা এমন জাতির উপরে জন্মগ্রহণ করেছিল যেই জাতি মূর্তি পূজা করত, যেই জাতি মূর্তি পূজা করত, যেই জাতি আল্লাহর সাথে শিরক করত, যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে সেজদা করত, মূর্তির নামে নজর নেওয়াজ, গরু খাসি কোরবানি করত। একদিন 7 জন যুবক এই বিজাতিদের মূর্তি পূজকদের মেলার অনুষ্ঠানে গিয়েছে, গিয়ে দেখে যে তারা মূর্তিকে সেজদা করে। তখন 7 জন যুবক ওই অনুষ্ঠান থেকে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা তিনি তো আল্লাহ, আমার জাতি তো দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট, তারা মূর্তিকে সেজদা করে কেন, মূর্তির সামনে গরু খাসি মানত করে কেন? আল্লাহ তো তিনি যিনি আকাশ জমিনের স্রষ্টা, এর ভিতর বাইরে যা আছে সবকিছুর যিনি স্রষ্টা, তিনি স্রষ্টা। আমাদের জ্ঞান থাকার পরেও যদি আমরা ওই আল্লাহকে বাদ দিয়ে যদি এই ছবি মূর্তির পূজা করি, খানকা দরগা ওরস এগুলির যদি পূজা করি, মাজারের যদি পূজা করি, তাহলে আমরা অনর্থক কাজ করব, আমরা মূর্তি শিরক এবং বেদাতের বিরোধিতা করলাম। এই কথা যখন তদানীন্তনকাল বাদশার কানে পৌঁছেছে যে আপনার জাতির ভিতরে 7 জন যুবক আছে যারা আপনার নীতির বিরোধিতা করে, যারা ছবি মূর্তির বিরোধিতা করে, যারা বাপদাদার ধর্মের বিরোধিতা করে, এখন শাসক সৈন্যদল পাঠালেন 7 জন যুবককে ধরে আনো। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন যুবককে ইলহাম করলেন, শোনো, তোমাদেরকে ধরার জন্য, জেলখানায় বন্দির জন্য রাষ্ট্রশক্তি পরিকল্পনা চক্রান্ত করছে। তোমরা অমুক গুহাতে গিয়ে আশ্রয় নাও, আমি তোমাদের পথকে সহজ করে দিব। 7 জন যুবক গর্তে আশ্রয় নিলেন। গর্তটা এমন পরিবেশে ছিল যে সূর্যের রোদ লাগতো না, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সূর্য চলে যেত, আলো লাগতো না। আর গর্তের মুখে ছিল একটা কুকুর, 2 পাটা সামনের দিকে দিয়ে এমনভাবে বসেছিল যাতে মানুষ বুঝতে না পারে যেখানে মানুষ আছে। 7 জন যুবক গর্তে শুয়েছিল, গর্তে শুয়ে আছে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছিলাম 309 বছর। কত বছর? 309 বছর তারা ঘুমিয়েছিল। 309 বছর পরে যখন যুবকেরা ঘুম থেকে উঠলেন, তখন একজন আর একজনকে বলা বলতি করছে, কেরে বন্ধু, আমরা কতদিন থেকে ঘুমাচ্ছি? তখন একজন বলছে হয়তো এক সকাল এক সন্ধ্যা থেকে থেকে আর একজন বলছে যে আমাদের তো জানা নাই। তখন একজন বন্ধু 7 জন যুবকের মধ্যে যে সবচেয়ে বিচক্ষণ, তাকে বলছে, বন্ধু বাজারে যাও, ভালো মানের দামি সুস্বাদু খাবার কিনে নিয়ে আসো। তখন তাদের পকেটে ছিল একটা মুদ্রা, কয়েকটা মুদ্রা। এই মুদ্রা যখন দোকানে গিয়ে খাদ্য কেনার পরে যখন মুদ্রা দিয়েছে, তখন দোকানদার বলছে যে এই মুদ্রা তো আজ থেকে 200, 250, 500 বছর আগেকার। এই মুদ্রা তোমরা কোথায় পেলে? এই মুদ্রা তো কত আগেই বিলুপ্ত হয়ে গেছে, তোমরা কোথায় পেলে? এই মুদ্রা তো আজ থেকে 300, 400 বছর আগেকার মুদ্রা, তোমরা কোথায় পেলে? ঘটনা প্রকাশ হয়ে গেল। তখন সবাই যুবকেরা বললেন যে আমরা এইভাবে গুহায় আশ্রয় নিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি এই দৃশ্য, আমাদের ক্ষুধা লেগেছে, তাই খাদ্য কিনতে এসেছি। ঘটনা এই। যখন প্রকাশ পেয়ে গেল, তখন এলাকার লোকেরা ওই গুহাতে গেলেন, গিয়ে দেখে বিশাল গুহা। 309 বছর ঘুমিয়েছিল, কোনো জাতি তাদেরকে বুঝতে পারেনি, কোনো জাতি টের পাননি। তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন কে? দুনিয়াতেই। এরপরে জাতির লোকেরা বলছে, তাহলে তোমরা এখানে যুগ যুগ ধরে ঘুমিয়েছিলে, এটা মনে হয় বরকতপূর্ণ যুগ, বরকতপূর্ণ গর্ত,
আবার এলাকার লোকেরা শিরকি চেতনা শুরু করলো, যেখানে কোনো একটা প্রাচীর দেওয়াল নির্মাণ করে এর পূজা শুরু করতে হবে। ঘটনা এই। তবে এখানে তোমাকে একটা কথা বলি যুবক, এই যে 7 জন যুবক তার জাতি শিরক বেদাতে লিপ্ত ছিল, জেনা ব্যভিচার দুর্নীতি অনাচার অন্ধকারে লিপ্ত ছিল, তারা তাদের সাথে আপোষ করেনি, তারা জাহেলিয়াতের সাথে আপোষ করেনি, গোটা জাতি তাদের বিরুদ্ধে ছিল, এমনকি রাষ্ট্র ব্যবস্থা তাদের বিরুদ্ধে ছিল। তারপরে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা হিজরত করেছে। এই ঘটনা থেকে তোমাকে প্রমাণ হয় গোটা জাতি যদি জাহেলিয়াতের দিকে যায়, তুমি যদি একাই থাকো, তোমাকে একাই ইসলামের পক্ষে থাকতে হবে। বলো ইনশাআল্লাহ। যদি থাকতে হবে তোমাকে। 2, হকের দাওয়াত দিতে হবে। 7 জন যুবক জনসাধারণের সামনে বলেছিল যে আমরা যদি তোমাদের মতো এই মূর্তিকে, এই খানকা, এই দরগা, এই মাজারের সাথে সেজদা করি, তাহলে আল্লাহর সাথে অনর্থক কাজ করা হবে। কাজেই তোমরা এই মূর্তি যদি তোমাদের ইলাহ হয়, তাহলে দলিল প্রমাণ যুক্তি দাও। বলো যে মূর্তি আকাশ সৃষ্টি করেছে, দলিল দাও। বলো যে মূর্তি বৃষ্টি দেয়, দলিল দাও। তোমরা বলো যে মূর্তি আকাশ জমিন থেকে রিজিক দেয়, বলো, যুক্তি দাও। জি না, মূর্তি নিজেই ক্ষমতা নেই চলা, যে খানকা দরগায় তুমি মানত করো, ওই পীর নিজেই মারা গেছে, ও নিজেই শুনতে পারে না, ওর কবরে পীর সাহেবের নিজের কি অবস্থা সেই নিজেই জানে, তুমি কিভাবে বুঝলে? শোনো, যুবকরা এইভাবে তার জাতিকে দাওয়াত দিলেন, বললেন যে এই মূর্তি আকাশের স্রষ্টা নন, আকাশের স্রষ্টা আল্লাহ, যিনি আকাশ থেকে বৃষ্টি দেন, জমিন থেকে ফসল ফলান। যদি এই মূর্তি তোমাদের ইলাহ হয়, তাহলে দলিল দাও। জি না, যে নিজেই চলতে পারে না, মূর্তির নাকের উপরে, নাকের ডগাতে, মাথায় যদি একজন পাখি পায়খানা করে দেয়, পায়খানা সরানোর ক্ষমতা রাখে না, তোমাদের কেমন ইলাহ? এইভাবে 7 জন যুবক জাতির কাছে নির্ভয়ে দাওয়াত দিলেন। তখন জাতি রাষ্ট্র খেপে গেছে, গ্রেপ্তার করতে হবে। তখন আল্লাহ তাদেরকে এলহাম বলে দিলেন, তাদেরকে এলহামের মধ্যে বলে দিলেন জাতি তোমাদেরকে গ্রেপ্তার করে ফাঁসি দিবে, কাজেই তোমরা অমুক গুহাতে আশ্রয় নাও। তার মানে হকের দাওয়াত দিলে রাষ্ট্র তোমাকে বাধা দিবে, হকের দাওয়াত দিলে রাষ্ট্র বাধা দিবে। এটা প্রথম শিক্ষা, তোমাকে বাধা দিবে। তুমি আজকে কোরআন সুন্নাহর কথা সমাজে বলো, তোমার বাপ দাদাই তোমাকে বলবে যে ছেলেটা ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে গেছে, ছেলেটা বিক্রি হয়ে গেছে। এই কথা জাতি তোমাকে এইভাবে মিথ্যা অপবাদ দিবে। দেখো, হকের দাওয়াত দিলে তোমাকে বাধাগ্রস্ত হতে হবে রাষ্ট্র থেকে। তবে দ্বিতীয় শিক্ষা, হকের পথে দাওয়াত দিলে সাহায্য কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই ঘটনা থেকে তৃতীয় শিক্ষা, যখন তোমার জাতি দাওয়াত দিতেইছ 10, 20, 50 বছর, এরপরে জাতি তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তোমাকে মাটিতে মিশিয়ে দিবে ষড়যন্ত্র করছে, প্রয়োজনে তোমাকে হিজরত করে চলে যেতে হবে, যেখানে ইসলাম মানে, কোরআন এবং সহিহ সুন্নাহ মানে, সহিহ আকীদা মানহাজ মানে, এমন এলাকায় তোমাকে হিজরত করতে হবে। তোমাকে বলে রাখি, আর চতুর্থ শিক্ষা, তোমাদেরকে ইসলামের পথে দাওয়াত দিতে গেলে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। কাদের উপরে? এই 7 জন যুবক কাদের উপরে ভরসা করেছিল? আল্লাহর উপরে। এই শিক্ষা নিয়ে হে যুবক, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আমি কোরআন থেকে একজন যুবক জাতিকে পরিবর্তন করে দিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে লড়েছিল, একজন যুবক যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আর এখানে দ্বিতীয় যে যুবকদের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, আসহাবে কাহাফের ঘটনা, যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছে, যাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। এখন আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের ব্যাপারে কি বলেছেন কয়েক মিনিট কথা, এরপরে যুবক সাহাবীদের ইসলাম প্রতিষ্ঠায় ভূমিকা কি ছিল এই ব্যাপারে কয়েক মিনিট কথা। রাত যেহেতু গভীর হয়েছে, আমি এমন সময়তে সালাম দিয়েছি যেই সময়তে আমি অন্তত সচরাচর প্রোগ্রাম শেষ করে দিই। হয়তো বা মাদ্রাসার প্রোগ্রাম যেমন কেমনটা অনুকূল পরিবেশ, ওরকম প্রচণ্ড শীত, এমন একটা অবস্থায় যে এখন বক্তৃতা দেওয়াও কঠিন, আপনার মেমোরিতে ধারণ করাও কঠিন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
ইয়াউমাল লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ বিচার মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এক, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়ের ভিত্তিতে যারা সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করে, তাকওয়ার ভিত্তিতে, নবীর আদর্শে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে যেই নেতা সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করে ন্যায়ের ভিত্তিতে, এই নেতাকে আল্লাহ আরশের ছায়ায় বিশেষ মেহমান হিসেবে বিচার মাঠে জায়গা করে দিবেন। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল ক্ষয় করেছে আল্লাহর ইবাদত করে। বলো তো যুবক, ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন যেই যুবক কার ইবাদত করে যৌবনকাল ক্ষয় করেছে? আল্লাহ। শয়তানের গোলামি করেনি, শয়তানের ইবাদত করেনি, গান বাজনা শ্রবণ করেনি, সুদ ঘুষ জোয়াতে থাকেনি, টেন্ডারবাজি করেনি, চাঁদাবাজি করেনি, সন্ত্রাস করেনি। যুবক, তোমার ভুল হচ্ছে, দুনিয়াবি মোহগ্রস্তে তুমি পড়ো না। তুমি দুনিয়াতে তুমি বাটপারি করে, তুমি চিটারি করে ক্ষমতা দেখিয়ে চলো না। তোমার আচরণ দেখে আমি খুব কষ্ট পাই। তুমি তো মুসলমান, তোমার বাপ মুসলমান, তুমি ডাকাতি করতে গিয়ে, টেন্ডারবাজি করতে গিয়ে, সন্ত্রাসবাজি করতে গিয়ে, তুমি যে ছুরি দিয়ে, পাথর দিয়ে, বন্দুক দিয়ে, ড্যাগারের খোঁচা দিয়ে একজন যুবককে মেরে দিলে, একজন ভ্যান চালক, রিক্সা চালককে মেরে দিলে, একজন সমাজ সংস্কারককে মেরে দিলে, তুমি যে যুবককে মেরে দিলে, তুমি কি জানো তার পিতামাতা কিভাবে কাটা কবুতরের মতো ছটফট করে তার সন্তানের জন্য কান্না করছে? তুমি যে যুবককে মেরে দিলে, তার বাড়িতে তুমি যাও, গিয়ে দেখো তার স্ত্রীকে তুমি বিধবা করেছ, তার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছে। তুমি যাকে মেরে দিয়েছ তার সন্তান আছে, তার সন্তানকে তুমি এতিম বানিয়েছ। তুমি কত খারাপ! তুমি এই সন্ত্রাসবাজি করতে গিয়ে, চাঁদাবাজি করতে গিয়ে তুমি কেন বলছো বিগত সরকার 17 বছর খেয়েছে, আমরাও খাবো, তাই তুমি চাঁদাবাজি শুরু করে দিয়েছ? তোমার মতো নিমুখ হারাম, হারামখুর, বেঈমান, চাঁদাবাজ আকাশের নিচে জমিনের উপরে কে আছে? তুমি এই আচরণ দেখাও কেন? তুমি চাঁদাবাজি শুরু করেছ। তুমি কেন দোকানে গিয়ে, অমুকের কাছে গিয়ে ভয় দেখিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করো? আশ্চর্য কথা। বাপ বেটা ভিক্ষা করো, বাপ বেটা ভিক্ষা করো। বাংলাদেশের সবচেয়ে বড় শহর ঢাকা শহর, রাজধানী, বাপ বেটা গিয়ে তল্পি তল্পা ব্যাংক ব্যালেন্স নিয়ে তুমি যাও, গিয়ে ভিক্ষা করে খাও। তবু মানুষের উপরে জুলুম করে যদি 1 টাকা চাঁদাবাজি করো, বিশ্বাস করো তোমার পরকাল হারিয়ে যাবে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তুমি ক্ষমতাতেই যেতে পারোনি, না যেতেই বলছো যে ওরা 17 বছর খেয়েছে, আমরা খাবো না। আশ্চর্য কথা। তুমি এইভাবে চাঁদাবাজি শুরু করলে কেন? এইভাবে তুমি দেশ চালাচ্ছ কেন? এইভাবে কেন উগ্রতা দেখাচ্ছ কেন? তোমাকে মৃত্যুবরণ করতে হবে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। তার দ্বিতীয় হলো ওই যুবক, যেই যুবক আল্লাহর বিধানে নিজের জীবন পরিচালনা করেছে, আল্লাহর ইবাদত করেছে, শয়তানের গোলামি করেনি, যে টেন্ডারবাজি করেনি, সন্ত্রাসবাদী করেনি, যে গান বাজনা, জেনাবা বিচার, চুরি ছিনতাই, ধর্ষণে লিপ্ত ছিল না, যে ছিল 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, যে ছিল তাসবিহ তাহলিল, যে ছিল কোরআন মাজিদ তেলাওয়াতকারী, যে ছিল আমানতদার, যে ছিল শিষ্টাচারওয়ালা, যে ছিল আখলাকওয়ালা, যে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান, যার মুখে ছিল দাড়ি প্যান্টাকনোর উপরে, যার স্বভাব চরিত্র ছিল সুন্দর। তুমি এমন যুবক হও, তোমার পৃথিবীতে একজন মানুষের আদর্শ বুকে ধারণ করতে হবে। বলো তো সেই মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। এই হাদিসটা ইবারত করলাম শুধু তোমার জন্য। তুমি আছো 7 শ্রেণীর মধ্যে, তুমি আছো। তুমি মানে তুমি যুবক, তুমি আছো। আল্লাহর নবী বলছেন ওই যুবক, ওই যুবতীকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্য মাথার উপরে থাকবে মানুষের 1 মাইল উপরে, পাপ যত বেশি, তাপ দিবে তত বেশি। কারো সূর্যের তাপে গায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো সূর্যের তাপে গায়ের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো সূর্যের তাপে গায়ের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো সূর্যের তাপে গায়ের ঘাম হবে
কাঁধ পর্যন্ত। এইভাবে বলতে বলতে আল্লাহর নবী বলছেন কারো ঘাম হবে কানের লতি পর্যন্ত। মানুষ তার শরীরের ঘামে সাঁতার কাটবে, সূর্য থাকবে মাথার ওপরে। যুবক, শুনতে তোমাকে হৃদয়ে গহীনে না পৌঁছালেও তুমি রাতে একটু চিন্তা করে দেখো, যেই সূর্য আজকে 9,30,00,000 মাইল ওপরে আছে, এই সূর্যের তাপ তুমি সহ্য করতে পারো না। যেদিন 1 মাইল ওপরে সূর্য থাকবে সেদিন তোমার অবস্থা কি হবে? আর সেই দিনই আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে জায়গা করে দিবেন, আরশের ছায়ায়। যেই দিন তুমি থাকবে, তুমি মানে তুমি যদি আল্লাহর বিধানে রসুলের আদর্শে নিজের জীবনকে সাজাতে পারো, সুন্দরভাবে ইসলামী আকীদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে যদি সাজাতে পারো, আল্লাহ তোমাকে আরশের ছায়ায় তোমাকে বিশেষ মেহমান হিসেবে কবুল করবেন। হে যুবক, আজকে তওবা করো। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির আদর্শ টিকবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছাড়া দ্বিতীয় কোনো মানুষের নীতি টিকতে পারে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি শিক্ষা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার ছাড়া, পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ ছাড়া দ্বিতীয় কোনো নীতি আদর্শ থাকতে পারে না। তুমি আজকে রাতে ঘুমানোর পূর্বে চিন্তা করো, আমি যে যুবক, আমার যে 24 ঘন্টা আমি অতিবাহিত করি, আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে নিজের জীবনকে সাজাতে পেরেছি? মুখে কি দাঁড়িয়ে আছে? প্যান্টটা কি টাকনোর নিচে? আমি কি মিথ্যা কথা ছাড়তে পেরেছি? আমি কি সত্য কথা বলি? আমি কি ইসলামের কথা বলি? আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কথা বলি? আমি কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি? আমি কি ন্যায়ের পক্ষে থাকি? আমি কি ছবি মূর্তি শিরক বেদাতের কথা বলি? আমি কি ছবি মূর্তি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলি? আমি কি সালাত সিয়াম হজ যাকাত আদায় করি? আমি কি সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারি? আমি কি হালাল খাই? আমি কি হালাল খাই? আমি কি হালাল খুর না আমি হারাম খুর? আমি কি সুদ খাই? আমি কি ঘুষ খাই? আমি কি দুর্নীতি করি? আমি কি ঘুষ খাই? আমি কি মদ খাই? আমি কি বিড়ি খাই? আমি কি সিগারেট খাই? আমি কি জর্দা খাই? আমি কি ইয়াবা খাই? আমি কি ফেন্সিডিল খাই? আমি কি গান বাজনা শ্রবণ করি? আমাকে তো আল্লাহ 24 ঘন্টা দিলেন। হে যুবক দল শোনো, আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, আমি আল্লাহ সময়ের কসম দিচ্ছি। সূর্য ডুবায় আমি আল্লাহ, সূর্য উঠায় আমি আল্লাহ। তবে মনে রেখো হে আমার পৃথিবীবাসী, সূর্য একদিন না একদিন আর উঠবে না, চিরদিনের মতো ডুবিয়ে দিব। সময়ের স্রষ্টা আমি, দিনের স্রষ্টা আমি, রাতের স্রষ্টা আমি। হে যুবক, 24 ঘন্টা তুমি কার বিধান মানো? তোমার 24 ঘন্টাতে নেই ইমানের কথা, নেই অজু, নেই সালাত, নেই আল্লাহ, নেই পরকাল। তুমি মাস্তানি করে বেড়াও, টেন্ডারবাজি করে বেড়াও, লুচ্চামি করে বেড়াও, দাঙ্গাবাজি করে বেড়াও, হাঙ্গাবাজি করে বেড়াও। তোমার কি পরকালের চিন্তা নেই? মৃত্যুবরণ করতে হবে এই চিন্তা কি তোমার নেই? আল্লাহর দরবারে উঠতে হবে এই চিন্তা কি তোমার নেই? তুমি দুনিয়াতে 24 ঘন্টা তুমি পালন করো, 24 ঘন্টা তুমি অতিবাহিত করো। তুমি কার আদর্শে চলছো? তুমি কি একদিন ভেবে দেখেছ? তুমি বলছো যে আমি অমুক নেতার আদর্শ বুকে ধারণ করি, হারামখোর। তুমি যে নেতার আদর্শ বুকে ধারণ করো, ও 100টাতে 99টা মিথ্যা কথা বলে। তুমি যে নেতার আদর্শ ধারণ করে চলছো, তুমি যে নেতার ক্যানভাস করছো, ও হলো হারামখোর, ও হলো মদখোর, ও বিড়িখোর, ও সিগারেটখোর, যার অজু নাই, যার সালাত নাই, আল্লাহ পরকাল নাই। তোমার নেতা 24 ঘন্টা আন্দোলন করে, সেমিনারে বক্তব্য দেয়, যেখানে তাওহীদের কথা বলে না, আল্লাহর কথা বলে না, আল্লাহর বিধানের কথা বলে না। এমন নেতার পিছনে কেন ঘুরো? এই নেতাকে কবর দাও। একমাত্র অভ্রান্ত নেতা, সত্য নেতা, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তুমি ধারণ করো, বিশ্বাস করো। তার আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো দ্বিতীয় কোনো মানুষের আদর্শ টিকতে পারে না। তুমি কার আদর্শ বুকে ধারণ করছো? তুমি একটু ভাবো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাতি শোনো, লা তাযালু কদমি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসলান 50। আদম সন্তানকে বিচারের মাঠে কদম নাড়াতে দিবেন না, আদম সন্তানকে বিচারের মাঠে পা নাড়াতে দিবেন না, যতক্ষণ না 5টি জিজ্ঞাসা আল্লাহ না করবেন।
5টি বিষয়ের হিসাব নেবেন। যুবক, একটু রেডি হও, তোমার জন্য আজকের আলোচনা। আল্লাহ রসুল বলছেন যে বিচারের মাঠে আদম সন্তানকে এক কদম নাড়াতে দিবেন না 5টা হিসাব না পর্যন্ত। এক, আন ওমরিহি, আল্লাহ বলবেন সারা জীবন বুঝাও, তুমি সারা জীবন কিভাবে চলেছ। 2, আং স্বাভাবিহি, যৌবনকালটা আলাদাভাবে বুঝাও তো। আল্লাহ বলবেন তুমি কাঠ গড়াতে। কে বলবেন যৌবনকাল আলাদাভাবে বুঝাও? আল্লাহ। আল্লাহ বলবেন যৌবনকাল আলাদাভাবে বুঝাও তো। যৌবনকাল এমন একটা কাল যে রাতকে রাতই মনে হয় না, দিনকে দিন মনে হয় না, পাপকে পাপ মনে হয় না। তুমি দিন রাত পাপ করছো, তুমি মানুষকে মানুষ মনে করো না, রক্ত গরম। যৌবনকাল এমন একটা কাল, শোনো হে যুবক, যৌবনকাল এমন একটি কাল তুমি মূল্যায়ন করো। এই কালে যদি তুমি, যৌবনকাল মানুষের জীবনের শ্রেষ্ঠ কাল, এই কালেই প্রমাণ হয় তুমি মানুষ না অমানুষ। যৌবনকালকে যদি তোমার জীবনটা সুন্দরভাবে রসুলের আদর্শ ঢেলে সাজাতে পারো, জাতি তোমার জন্য কল্যাণের দোয়া করবে। আর তুমি যৌবনকালে যদি সন্ত্রাস, চাঁদাবাজি, জাহেলিয়াতের পথে চলো, বিশ্বাস করো জাতি তোমাকে অভিশাপ দিবে। তুমি মরার পরেও তোমাকে জাতি অভিশাপ দিবে। আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউনকে জাতি, ওদের জন্য কেউ দোয়া করে না বরদোয়া ছাড়া। তুমি কি কাউকে দেখেছো যে আবু জাহেলের জন্য কেউ দোয়া করেছে? আবু লাহাবের জন্য কেউ দোয়া করেছে? তুমি এই চাঁদাবাজি, সন্ত্রাস করে, মানুষের উপরে জুলুমবাজি করে, এইভাবে পটকাবাজি, আতশবাজি, পয়লা বৈশাখ 31 নাইট পালন করে জাতিকে কষ্ট দিয়ে, ওই যে শহীদ মিনার উদ্বোধন করো, 21 ফেব্রুয়ারি পালন করো, 2 দিন পরে আবার আসবে একটা লুচ্চা দিবস, বেশ্যা দিবস 14 ফেব্রুয়ারি, তুমি এটা পালন করো, আর জাতি তোমার জন্য কল্যাণের দোয়া করবে? তুমি ভুলে যাও, তুমি জাতি তোমার জন্য কল্যাণের দোয়া করবে না। কোন মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানের এই অপসংস্কৃতি, এই জাহেলিয়াতের এই 14 ফেব্রুয়ারি বলো, তোমার এই 31 নাইট বলো, পহেলা বৈশাখ বলো, কোন মুসলমানের বাচ্চা যদি মুসলমানের রক্ত থাকে, তাহলে ইহুদি খ্রিস্টানের নীতিকে 5 পয়সা সে দাম দিতে পারে না। তুমি কবর দিও, পায়ের নিচে লাথি মারো, থুতু নিক্ষেপ করো, এগুলি ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারকে তুমি মুসলমান বিশ্বাস করো, জাতি তোমার জন্য কল্যাণের দোয়া করবে না, ভালো মানুষ তোমার জন্য কল্যাণের দোয়া করবে না। তুমি অভিশপ্ত, তুমি অভিশপ্ত। মানুষ তো তোমাকে অভিশাপ দিবে। তোমার জন্য কুকুর শিগালও ভয়ে থাকে। মানুষ যখন কবরে মারা যায়, যখন তাকে শাস্তি দেওয়া হয়, তার জন্য কুকুর শিগালও লাফালাফি করে। মানে কুকুর শিগাল বুঝতে পারে যে তোমাকে শাস্তি দিচ্ছে। তোমাকে কুকুর শিগাল মূল্যায়ন দেয় না। তোমাকে আমি আর কি দিয়ে বুঝাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে 5টা জিজ্ঞাসা করবেন আল্লাহ। বলো তুমি তোমার সারা জীবন কিভাবে পালন করেছ। দ্বিতীয়ত বলবেন যৌবনকালের হিসাব দাও। আল্লাহ বলবেন যৌবনকালের হিসাব দাও। বলো তো যৌবনকাল কিভাবে ব্যয় করেছ? চাঁদাবাজি করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মানুষকে খুন খারাপি করে, জেনা ব্যভিচার করে, গান বাজনা শ্রবণ করে, সুদ ঘুষ দুর্নীতির মাধ্যমে গান বাজনা করে, জুয়া খেলে, লটারি করে। আশ্চর্য কথা যুবক, তুমি ঈমান বিক্রি করেছো মাদকের কাছে, তুমি ঈমান বিক্রি করেছো মাদকের কাছে। আজকে তোমার যেই ঈমানটা সিগারেটের আগুনটা এখন পর্যন্ত নিভাতে পারেনি, তোমার যেই ঈমানটা সিগারেটের আগুনটা নিভাতে পারেনি, সেই ঈমান কি জাহান্নামের আগুন নিভাতে পারবে? আজকে তোমার যে ঈমানটা আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারছে না, সেই ঈমান কি মৃত্যুর পরে জান্নাতে নিয়ে যেতে পারবে? আজকে তোমার যে ঈমানটা সুদ ঘুষ দুর্নীতি থেকে ফিরাতে পারছে না, সেই ঈমান কি তোমাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে? বিবেচনা তোমার, বিবেচনা বুদ্ধি তোমার। তুমি নিজেকে কন্ট্রোল করো, ফিরে আসো। আল্লাহ কোরআন মাজিদে তোমার উপমা দিয়েছেন, জাতির উপমা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বিচার মাঠে আল্লাহ হিসাব দিবেন যৌবনকালের তুমি কিভাবে ব্যয় করছো। 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, সত্য কথা, আমানতদারিতা, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, পিতামাতার খেদমত, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, জাতির সামনে ভালো আচরণ, এগুলি করে কি যৌবনকালকে ক্ষয় করেছ?
নাকি তুমি চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, জুয়া, তুমি ক্যারাম খেলো কেন, ছক্কা খেলো কেন, লুডু খেলো কেন, তুমি এগুলির কাছে কেন তুমি ইমানকে বিক্রি করলে? এগুলো হলো জুয়া খেলা। তুমি বিড়ি সিগারেট, জর্দাগুল খাও কেন, ইয়াবা খাও কেন, ফেন্সিডিল খাও কেন, তুমি তারি মদ, গাঁজা খাও কেন? এগুলো হলো মাদক। তোমার জীবনকে ধ্বংস করছে মাদক, তোমার অর্থকে ধ্বংস করছে, তোমার ইমানকে ধ্বংস করছে, তোমার আমলকে ধ্বংস করছে, তোমার পরকালকেও ধ্বংস করছে। যুবক, মাদকতার কাছে তোমার ইমানকে বিক্রি করে দিও না। বেহায়া, বেশরমা, থার্ড পারসন নারীর কাছে তুমি তোমার ইমানকে বিক্রি করে দিও না। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। দুনিয়া থেকে বেঁচে থাকো মানে অবৈধভাবে সম্পদ উপার্জন করো না, অবৈধভাবে সম্পদ উপার্জন করো না। নারী থেকে বেঁচে থাকো মানে অবৈধভাবে জেনায় লিপ্ত হও না। ওই থার্ড পারসন বেহায়া, বেশরমা, নগ্ন, পচা, দুর্গন্ধযুক্ত, একেবারে ইতর শ্রেণীর, একেবারে নগ্ন, বেহায়া, বেশরমা নারীর পিছনে ছুটে ইমানকে নষ্ট করো না। আল্লাহর নবী বলছেন, বেহায়া, বেশরমা, নগ্ন, থার্ড পারসন নারীকে দেখলে অভিশাপ দাও। ওলো অভিশপ্ত জাতি, বেহায়া, বেশরমা জাতি, অভিশপ্ত জাতি, ওর কারণে দেশে গজব নাজি হয়। আল্লাহর নবী বলছেন, ইদা যাহারা জেনা ও রিবা ফি কারিয়াতিন, যখন সমাজে বেপর্দা চালু হয়ে যায়, বেহায়া, বেশরমা, যৌনতা, জেনা ব্যভিচার প্রকাশ পায়, ফাকাদ আহাল্লু বানফুসিহিম বিআযাবিল্লাহ, তখন সেই জাতির উপরে আল্লাহ গজব নাজিল করাকে হালাল করে দেন। আজকে ভূমিকম্প, টর্নেডো, অনাবৃষ্টি, খরা, বিভিন্ন রোগ, এগুলির কারণ হচ্ছে মানুষের পাপের ফসল। শোনো, ওই মেয়েটা নগ্নভাবে চলছে মানে এই কারণে আল্লাহ ভূমিকম্প দিচ্ছে। যেই দেশে যত নগ্নতা, বেহায়াপনা বেড়ে যাবে, যেই দেশে যত মাদক বেড়ে যাবে, গান বাজনা, নর্তকী বেড়ে যাবে, আল্লাহ সেই দেশে তত ভূমিকম্প দিবেন, গজব দিবেন। আল্লাহর নবী বলছেন, খারাপ ব্যক্তির একটা প্রতিক্রিয়া আছে, পাপিষ্ঠ ব্যক্তির একটা প্রতিক্রিয়া আছে। যদি একটা পতিতালয়, বেশ্যালয়, পতিতালয়, বেপর্দা, থার্ড পারসন মহিলা যদি আবাদি ফসলের উপর দিয়ে হেঁটে যায়, তাহলে আল্লাহর নবী বলছেন ওই ফসলে আল্লাহ বরকত উঠিয়ে নেবেন, কমিয়ে দিবেন। ও কত খারাপ। আর আল্লাহ নবী বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামারাত আলা মাজলিসিন, যখন কোনো মহিলা শ্বাসসজ্জা গ্রহণ করে, বডিতে স্প্রে দেয়, সুগন্ধি ব্যবহার করে, ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে ফোঁটা দেয়, নখ বড় রাখে, নগ্ন হয়ে চলে, জনগণের সামনে দিয়ে যায়, হাটে বাজার, স্কুল কলেজে যায়, আল্লাহর নবী বলছেন ও হলো পতিতালয়ের নারী, ও হলো ফাইয়ে জানিয়ে, ও জেনাকারিনী নারী। আর উলঙ্গ নারী যদি কোনো জমিনের উপর দিয়ে যায়, ওই জমিনের বরকত আল্লাহ উঠিয়ে নেন। কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হারামখোর, ওগুলো অভিশপ্ত কোনো পাপী লোক যদি কোনো জমিনের উপর দিয়ে যায়, ওই জমিনের বরকত আল্লাহ উঠিয়ে নেন। তাই তো আল্লাহর নবী বলছেন, লোকটা যদি বুঝতে পারো খারাপ হয়, মারা গেছে, যত দ্রুত তাকে মাটিতে পুঁতে দাও। খারাপ লোক মরে গেলেও প্রতিক্রিয়া, ও যতক্ষণ মাটির উপরে থাকবে ততক্ষণ আকাশবাসী, জমিনবাসী কষ্ট পাবে। আকাশবাসী, জমিনবাসীর ক্ষেত খামার, ফসল, এগুলি বরকত নষ্ট হবে। খারাপ মানুষ মরে গেলেও তার খারাপ প্রতিক্রিয়া থাকেও, কত খারাপ। আজকে তুমি তওবা করো, কোনোদিন এই মাদক মুখে দিবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আজকে তওবা করো, জোয়ার আড্ডাতে বসবে না। তোমার বোনকে যেন বেপরদায় আর চলতে না দেখি। তোমার স্ত্রী ল্যাংটা করে, কাপুরুষ, কুকুরের একটা হায়া আছে মনে হচ্ছে। এখনকার কুকুর অত বেহায়া নয়, অন্তত জেনা করলেও ওই যে খ্যাড়ের পালার উঁতে যায়, খ্যাড়ের পালার ওই আশেপাশে থাকে। কুকুরের এখন একটা হায়া আছে, কিন্তু তোমার হায়া নাই। তুমি এত 3 নাম্বার, থার্ড পারসন, ইতর শ্রেণীর মানুষ, তুমি তোমার বইয়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে বলছো যে এটা জাতির সম্পদ। তুমি তোমার বইয়ের ছবি ফেসবুকে আপলোড দিলে কেন? ওটা তো তোমার বউ। মোহর দিলে তুমি জাতি দেখে বলবে কি সুন্দর মাল। এটা লজ্জা থাকা দরকার তো তোমার। তোমার তো লজ্জা হায়া থাকা দরকার তোমার। তুমি এত ইতর শ্রেণী হলে কেন? তুমি তোমার বইয়ের ছবি ফেসবুকে আপলোড দিবে কেন? আর ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলে তুমি এইভাবে ঈদের মার্কেট করতে যাবে, অমুক জায়গায় যাবে কেন? ওটা তো তোমার সম্পদ। তোমার ওই স্ত্রীর উপর আল্লাহর অভিশাপ, জাতির অভিশাপ। তুমি মনে রেখো হে যুবক। এই জন্য আল্লাহর নবী বলছেন, ইয়ামা সারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত, হে যুবকেরা,
পুরুষ হলে বিবাহ করো। কি হলে বিবাহ? পুরুষ। কাপুরুষ হলে আল্লাহ নবী বিবাহ করতে বলেননি। কাপুরুষ হলে বউকে বলতে পারবে না, এই পর্দা করো, এই বাড়ি যাওয়া হবে না, বাজারে যাওয়া হবে না। আর পুরুষ হলে বলতে পারবেন। পুরুষ হলে বলা যায়, চোখ যেভাবে চলবে বউ সেভাবে চলবে, আর নাম পুরুষ। আর আল্লাহ নবী বলেছেন পুরুষের একটা বৈশিষ্ট্য হবে আল্লেক আসাকালা বাবেক, স্বামী তার একটা লাঠি কেটে রাখবে, লাঠি কেটে দরজার সামনে ঝুলিয়ে রাখবে। আজকে বাড়িতে গিয়ে লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখবেন, তাহলে স্ত্রী বুঝতে পারবে যে সময় মতো সালাত আদায় না করলে এটা পিঠে আছে। আর যেই যুবক তুমি বিবাহ করনি, আজকে বিবাহের যখন বিবাহ করতে যাচ্ছ, বর সেজে বিবাহ করতে যাচ্ছ, যাওয়ার আগে লাঠিটা ঝুলিয়ে রাখবে দরজাতে। নতুন বউ নিয়ে ঢুকতেই বলবে, এই শোনো, এই যে এটা আছে। তখন বউ বলবো, ও ঠিক আছে, উল্টা পাল্টা হলে কি আছে। আর আল্লাহর নবী বলছেন, ওয়ালা তার ফাসা কানহুম আদাবান, তোমরা পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, লাঠি রাখা লাগবে পরিবারে। ছেলেকে দেখাবেন এই যে বেটা এইটা, মেয়েকে দেখাবেন এই যে, তাহলে মেয়ে আর কোচিং এর নাম করে দুপুর 12টায় গিয়ে রাত 12টায় লুচ্চামি করে আসবে না। মেয়ে বলবে যে না, আধা ঘন্টা লেট হলে এইটা আছে। এই জন্য আল্লাহ নবী বলছেন পুরুষ হলে বিবাহ করো। আপনি এত জোরে ঠিক বলছেন, তো আপনি তো কাপুরুষ, বইয়ের কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। ও যেদিন বিবাহ করেছো সেদিনই তুমি বিক্রি হয়ে গেছ। হাটে গেলে গরু কিনে পাওয়া যায় 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে ভালো মানের গরু। তুমি, তোমার বউ, তোমার শ্বশুর আর তোমার শাশুড়ির কাছে তুমি গরু ছাগল। তোমাকে ওই দিনেই 3 লক্ষ টাকা যৌতুক দিয়ে গরু ছাগলের মতো কিনে নিয়েছে তোমাকে। যারা যৌতুক নিয়ে বিবাহ করেছো, বিশ্বাস করো তারা কাপুরুষ অধিকাংশই। তুমি এখন তোমার বউয়ের কাছে গরু ছাগল কেন? তোমাকে 3 লক্ষ টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, বুঝনি মনে হয় তুমি। তুমি তোমার শ্বশুরের কাছে গরু ছাগল, তোমাকে 5 লক্ষ টাকা অথবা একটা মোটর সাইকেল দিয়ে কিনে নেওয়া হয়েছে। ও যা বলবে তাই। আজকে তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করবা না। আজকে তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করবা না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল বুঝাও, যৌবনকাল বুঝাও। সর্বশেষ অংশ, সময় সংকীর্ণতার কারণে সর্বশেষ অংশ, যুবকদের ইসলামে অবদান, ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যুবকদের অবদান, যুবক সাহাবীদের অবদান। সাহাবীগণ নিজের অর্থ সম্পদ, সময়, শ্রম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সবকিছু বিসর্জন দিয়েছে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না, করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? অবশ্যই বলবো। তা হলো জানমাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো, জানমাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। এই আয়াতগুলি যখন নাজিল হতো, তখন সাহাবায়ে কেরাম নিজের জানমাল দিয়ে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, আমাকে কে কিভাবে সহযোগিতা করবে? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তাবুকের মাঠে, তাবুক যুদ্ধে যত সৈন্য যাবে তার অর্ধেক সৈন্যের খাওয়া খরচ আমি বহন করব। তাবুকের যুদ্ধে ছিল 30,000 সৈন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি অর্ধেক সৈন্য যাতায়াতের খরচ বহন করব, আর 15,000 আমি উট দান করব। কত হাজার? 15,000 উট দান করবেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। অর্ধেক দান করার পরে বলছেন যে আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমি ডেঙিয়ে গেলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চাইতে আমি বেশি দান করলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, তুমি কি দিবে? তখন আল্লাহর নবী এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আল্লাহর আপনাকে আমার বাড়িতে রেখে আমার যা আছে সবই দিয়ে দিলাম। এটা এমন একটা কথা, এমন একটা বাক্য বললেন যে এই বাক্য ডিঙিয়ে পৃথিবীর আর দ্বিতীয় কোনো মানুষ যেতে পারবে না। সবাই দানের প্রতিযোগিতা করছে। আল্লাহর নবী যখন বললেন, মান জাহাজা জাইসাল উসরাতি ফালাহুল জান্নাহ, তাবুকের যুদ্ধে যে যা দান করবে তার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন।
সাহাবীগণ প্রতিযোগিতা শুরু করেছেন, আল্লাহর কালেমা তাওহীদকে সমুন্নত করতে হবে। একজন সাহাবী এই হাদিস শোনার পরে বলছেন, আরে উসমান তো 15,000 উট দিল, ওমর ইবনুল খাত্তাব তো সম্পদের অর্ধেক দিল, আব্দুর রহমান বিন আউফ সে তো 4,000 স্বর্ণ মুদ্রা দিল, আমার তো কিছুই নাই। লোকটার সাথে সাথে মাগরিবের সালাতের পূর্বের এই কথা আল্লাহ নবী বলছেন, সন্ধ্যা লাগা লাগা ভাব, এমন সময় তা আল্লাহর নবী বলছেন, তাবুকের যুদ্ধে যে দান করবে তার উপরে জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। এখন রাত সন্ধ্যা হয়ে গেছে, একজন সাহাবী একজন ইহুদির কাছে গিয়ে বলছেন, আপনার খেজুর গাছে নাকি পানি সেচ দেওয়া লাগবে, আপনার খেজুর বাগানে নাকি পানি সেচ দেওয়া লাগবে, আমি এসেছি, আমি সারা রাত পানি সেচে দিব, কয় টাকা দিবেন? তখন ইহুদি বলছেন, 2 সা খেজুর দিব। তখন এই সাহাবী মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত পানি সেচছেন ইহুদির খেজুর বাগানে। কয় সা খেজুরের বিনিময়ে? 2 ছা মানে 6 কেজি 7 কেজি খেজুর। বুঝেননি মনে হয় কথা? ওইদিকে আল্লাহর নবী বলেছেন যে তাবুকের মাঠে যে যা দিবে তার জন্য জান্নাত কি ওয়াজিব। এই কথা শুনে সাহাবীটা সারা রাত চুক্তি নিয়েছে পানি ছেঁচবে। কয়টা খেজুর? ফজরের পর্যন্ত পানি ছেঁচে 2 সা খেজুর 1 সা পরিবারকে দিয়েছে, আর 1 সা তাবুকের জিহাদ ফান্ডে এভাবে ঢেলে দিয়েছে। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী 2 সা খেজুর পেয়েছি সারা রাত পানি ছেঁচে, 1 সা ওই পরিবারে রেখে এসেছি ছেলে মেয়ে স্ত্রী, আর 1 সা আপনার তাবুক যুদ্ধের ফান্ডে দিলাম, জিহাদ ফান্ডে। আল্লাহর নবী বলছেন, বারাকাল্লাহ ফিমা আতাইতা ফিমা আমসাকতা, যা পরিবারে রেখে এসেছো তাতে আল্লাহ বারাকা দান করুন, যা জিহাদ ফান্ডে দিলে তাতে আল্লাহ বারাকা দান করুন। একজন সাহাবী জান্নাতের আশাতে সারা রাত ইহুদির বাগানে পানি ছেঁচেছে। জান্নাত নিতে হবে যে কোনো মূল্যে দানের মাধ্যমে। যুবক, তুমি কি করছো? যেই সাহাবী জান্নাত নেওয়ার জন্য সারা রাত পানি ছেঁচে, তুমি হারাম খুরাই যুবক শোনো, তুমি সারা রাত তুমি ব্যাডমিন্টন, তাস, ছক্কার, জেনা, ব্যভিচার, মদ খেয়ে তুমি দিন কাটাও, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তুমি এই কাহিনীটা মনে রাখো। তাবুকের যুদ্ধে জিহাদের, তাবুকের যুদ্ধে দানের ফজিলত, দানের প্রতিযোগিতা। তোমাকে 1 টাকা দিয়ে হলেও আল্লাহর দিন বিজয়ের জন্য জিহাদ করতে হবে, আল্লাহ তোমাকে কবুল করুন। শোনো, সমাজ সংস্কারে সাহাবীগণ কঠোর ভূমিকা রেখেছেন। ইসলামী আন্দোলন, মদিনা রাষ্ট্রের রূপকার প্রধান সাহাবী মুসআব বিন উমাইর, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে মুসআব বিন উমাইর। শোনো, তোমার মতো 2 নম্বর 3 নম্বর 3rd পারসন যুবক ছিল না। মুসআব বিন উমাইর সম্ভ্রান্ত পরিবারের যুবক। ওই সময়তে মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান মুসআব বিন উমাইর। নাম কি বলতো? মুসআব বিন উমাইর। ইতিহাসে লেখা আছে মুসআব বিন উমাইর যেই পোশাক গায়ে দিতেন, 200 দিরহামের কম দামের কোনো পোশাক তিনি গায়ে দেননি কোনোদিন। ইয়ামানি চাদর, ইয়ামানি জুতা, ইয়ামানি সেন্ট। মুসআব বিন উমাইর যখন ওই উঠের পিঠে চড়ে তার এলাকায় বের হতেন, চতুর্দিকে তার সেনাবাহিনী থাকতো তাকে স্বাগতম জানানোর। এত সম্ভ্রান্ত পরিবারের যুবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, মুসআব বিন উমাইর ইসলাম কবুল করলেন দারুল আরকামে গোপনে। দারুল আরকাম মানে আরকাম নামের একজন ব্যক্তির ঘর। ওটা পাহাড়ের সুড়ঙ্গ পথের মাঝখানে গোপন জায়গাতে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দ্বীনের ট্রেনিং দিতেন, কিভাবে আল্লাহর দ্বীন বিজয় করতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে ট্রেনিং দিতেন। তো দারুল আরকামে মুসআব বিন উমাইর গোপনে গিয়ে আল্লাহর রাসূলের কাছে ইসলাম কবুল করেছে, আর ওখানে গিয়ে সালাত আদায় করে। একদিন হঠাৎ করে সালাত আদায় করছে দারুল আরকামে মুসআব বিন উমাইর। তখন উসমান বিন তালহা নামের একজন ব্যক্তি দেখে ফেলেছে যে মুসআব বিন উমাইর গোপনে ইসলাম কবুল করে গোপনে সালাত আদায় করছে। দেখার সাথে সাথে মুসআব বিন উমাইরের মায়ের কাছে গিয়ে উসমান বিন তালহা গোপন কথা ফাঁস করে দিয়েছে, বলে দিয়েছে। বলছে, আপনার ছেলে তো বেদুন হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, ধর্মত্যাগী হয়ে গেছে, মুসআব বিন উমাইর তো মুহাম্মাদের দলে চলে গেছে। তখন তার মা শোনার সাথে সাথে মুসআব বিন উমাইরকে ওই লোহার শিকল দিয়ে বেঁধে
তালা লাগে আটকে রেখেছে। এখন মুসআব বিন উমাইর আটকা অবস্থায় আছে। কয়েকদিন পর খবর আসলো যে নির্যাতিত সাহাবীগণ হিজরত করে চলে যাচ্ছে। মুসআব বিন উমাইর খুব কষ্ট করে লোহার শিকলটা ছিটকে ফেলে তিনিও হিজরতে চলে গেলেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ায় যখন হিজরতে গেলেন, কয়েকদিন পর মুসআব বিন উমাইরের কানে আসলো যে এখন মক্কাতে আর ওরকম নির্যাতন হচ্ছে না, সাহাবীগণ ফিরে আসছে। যদিও ওটা মিথ্যা সংবাদ ছিল, তবে তখন মুসআব বিন উমাইর অর্ধেক রাস্তা আসার পরে আবার তিনি চলে গেলেন আবিসিনিয়ায়। ঘটনা কয়েক বছর গেল, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিচ্ছেন। এরপরে যখন 11 নববী বর্ষে ওই ইয়াসরিব থেকে 6 জন লোক হজ করতে এসেছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 6 জন লোককে ইসলামের উপরে বায়াত দিয়ে পাঠিয়ে দিলেন। 12 নববী বর্ষে যখন 12 জন লোক আসলেন ইয়াসরিব থেকে মক্কাতে হজ করতে, তখন ওর মধ্যে ছিলেন আসআদ বিন জুরারা। আসআদ বিন জুরারার নেতৃত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরকে বললেন, তোমাকে আমি মদিনায় পাঠাচ্ছি, ইয়াসরিবে পাঠাচ্ছি, তুমি হলে ইসলামের প্রথম দায়ী। মুসআব বিন উমাইর এবারে দায়ী। এই যুবক শোনো, তোমাকে মুসআব বিন উমাইর হতে হবে। মুসআব বিন উমাইর শুধু একটা নাম নয়, এটা বিপ্লবের নাম, এটা ইতিহাসের নাম, এটা সমাজ সংস্কারের নাম। সারা পৃথিবীতে আজকে ইসলামের বিপ্লব হয়েছে একজন যুবকের মাধ্যমে, যার নামই ছিল মুসআব বিন উমাইর। মদিনাতে রাষ্ট্র কায়েম হয়েছিল ইসলামী রাষ্ট্রের প্রধান রূপকার ছিল এই মুসআব বিন উমাইর, যাকে তৈরি করেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তৈরি হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরকে বলছেন, মুসআব তুমি আসাদ বিন জুরারার সাথে ইয়াসরিবে যাও, মদিনায় যাও, মদিনার অলিতে গলিতে দাওয়াত দাও, তুমি আসাদ বিন জুরারার বাড়িতে থাকবে, দিন রাত দাওয়াত দিবে। মুসআব বিন উমাইর আসাদ বিন জুরারার বাড়িতে গেলেন। কোথায় মক্কা, কোথায় মদিনা, 450 কিলোমিটার। মুসআব বিন উমাইর পরিবারের কথা চিন্তা করলেন না, তিনি আল্লাহ এবং তার রাসূলের কথা ভেবে মহব্বতে তার অর্থ সম্পদ সবকিছুকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। জানমাল দিয়ে তিনি বিসর্জন দিয়ে তিনি চলে গেলেন ইয়াসরিবে। গিয়ে এখন দিনরাত দাওয়াত দিচ্ছে। বনু আব্দে আশআল গোত্রে প্রথমেই ঢুকে দাওয়াত দিচ্ছেন। বনু আব্দুল আশআল গোত্রের 2 জন একেবারে শক্তিশালী নেতা ছিল। একটা হলো সাদ বিন মুআজ, আর আরেক হচ্ছে আসআদ বিন জুরারা। উসাইদ বিন হুজাইর, সাদ বিন মুআজ আর উসাইদ বিন হুজাইর 2 জন ছিল খুব কট্টর নেতা, শক্তিশালী নেতা। এখন মুসআব বিন উমাইর যখন বনু আব্দুল আশআল গোত্রে দাওয়াত দিচ্ছেন, তখন সাদ বিন মুআজ বলছেন, এই কে এসেছে ছেলেটা, দেখো তো আমাদের সরল সাদা মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। তখন উসাইদ বিন হুজাইর লোহার সাঁড়াশে নিয়ে মুসআব বিন উমাইরের কাছে গিয়ে বলছে, আপনি কোথা থেকে এসেছেন, এই দাওয়াত বন্ধ করেন, না হলে আপনাকে শাস্তি দেওয়া হবে, একেবারে লোহার সাঁড়াশি দিয়ে মেরে দিব। তখন মুসআব বিন উমাইর বলছে, শান্ত হন, বসেন, আমার কথা শোনেন, ভালো লাগলে মানবেন, না লাগলে মানবেন না। শান্ত হলেন। উসাইদ বিন হুজাইর বসলেন। মুসআব বিন উমাইর কোরআন থেকে হৃদয়গ্রাহী তেলাওয়াত শুরু করে দিলেন। এরপরে বললেন, শোনেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ছবি মূর্তি খানকা এগুলি আমাদের ইলাহ নয়, এগুলির কোনো ক্ষমতা নেই, এগুলি মানুষই তৈরি করে। এর কাছে চেয়ে আপনার কি হবে? একমাত্র আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহর নামে গরু খাসি মানত করতে হবে, কুরবানি করতে হবে। এগুলি বাপ দাদার ছবি মূর্তি পূজা ছাড়ুন, এক আল্লাহর ইবাদত করুন। আল্লাহ হলেন একজন, যিনি আকাশের স্রষ্টা, যিনি জমিনের স্রষ্টা। ইলাহ কোনোদিন শতাধিক হতে পারে না, ইলাহ একজন হয়, তিনি হচ্ছেন আল্লাহ। তখন উসাইদ বিন হুজাইর বলছে, কথা তো সুন্দর। সঙ্গে সঙ্গে উসাইদ বিন হুজাইর, পাশে ছিল ঝর্ণা, গোসল দিয়ে এসে মুসআব বিন উমাইরের সামনে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর নবী ও রাসূল। সঙ্গে সঙ্গে উসাইদ বিন হুজাইর মুসলমান হয়ে গেলেন।
এটা হলো মুসাব বিন ওমরের দাওয়াতের ফসল। মুসলমান হয়ে যাওয়ার পর উসাইদ বিন হুজাইর এখন দ্বিতীয় নেতা সাদ বিন মুআজের কাছে গিয়ে বলছেন, ওই আপনার যে খালাতো ভাই আছে আসাদ বিন জুরারা, তাকে ওই এক গোত্রের লোকেরা হত্যা করতে চাচ্ছে, আপনি ওখানে যান। যদিও কথাটা মিথ্যা ছিল, খালাতো ভাইকে একজন মানুষ হত্যা করবে এটা শুনে তার ভাই কেনা যাবে। তখন সাদ বিন মুআজ আসাদ বিন জুরারাকে বাঁচাতে গিয়েছে, গিয়ে দেখে ঘটনা মিথ্যা, তাকে কেউ হত্যা করতে আসেনি। তখন মুসাব বিন উমার বলছে, আপনি এসেই যখন গেছেন আপনিও একটু বসেন, আমার কথা শোনেন, ভালো লাগলে মানবেন, না লাগলে মানার প্রয়োজন নেই। ঠিক অনুরূপভাবে কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত শেষে তাকে ইসলামের দাওয়াত দিলেন। এখন সাদ বিন মুআজ ইসলামের দাওয়াত এত ভালো লাগলো মুসাব বিন উমারের কথা, সুমিষ্ট ভাষা। এই যুবক, উগ্রতা দিয়ে ইসলাম কায়েম হয়নি। মুসাব বিন উমার সেখানে উগ্রতা দেখিয়ে কথা বলেনি, ধৈর্য সহকারে সুমিষ্ট ভাষায় ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে সমাজ সংস্কারের কাজ হাতে নিয়েছে। মুসাব বিন উমারের কথা শুনে সাদ বিন মুআজ এইবারে বলছেন তার বনু আব্দ আশআল গোত্রের লোকদেরকে বলছেন, শোনো, আমি তোমাদের নিকটে কেমন, আমি তোমাদের নিকটে কেমন? তখন জাতি বলছেন, আপনি তো আমাদের কাছে বিশ্বস্ত, জীবনে মিথ্যা কথা বলেননি, আপনি তো বিশ্বস্ত। তখন সাদ বিন মুআজ বলছে, শোনো, আমি যেটা বলবো সেটা যদি মেনে নাও তোমাদের সাথে কথা হবে, যোগাযোগ হবে, আর যদি মেনে না নাও তোমাদের সাথে আমার যোগাযোগ, কথা বন্ধ। তখন গোটা জাতি বললেন, গোত্র বললেন, আপনি যা বলবেন তা মেনে নেওয়া হবে। তখন সাদ বিন মুআজ বলছে, শোনো, দিন ইসলাম এসেছে, একজন শেষ নবী, শেষ জামানায় নবী এসেছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই ইসলাম নিজে কবুল করেছি, তোমরাও কবুল করো। সাদ বিন মুআজের সামনে সেদিন বনু আব্দুল আশআল গোত্রের হাজার হাজার মানুষ একদিনে একসাথে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে নিলেন। এটা মুসআব বিন উমাইরের দাওয়াতের ফসল ছিল। আমর বিন সাবিত আল উসাইরিম নামের একজন ব্যক্তি শুধু ইসলাম কবুল করেননি, একজন ব্যক্তি শুধু ইসলাম কবুল করেননি। তবে এই লোকটা 10 থেকে 11 বছর পরে ওই উহুদের যুদ্ধের দিনে এই লোকটা ইসলাম কবুল করে জিহাদের মাঠে গিয়ে গোপনে ইসলাম কবুল করেছে। আমর বিন সাবিত আল উসাইরিম ইসলাম গোপনে ইসলাম কবুল করে, কাউকে না জানি ইসলাম কবুল করে উহুদের মাঠে জিহাদে নেমে গেছে। তখন এলাকার লোকেরা বলছে, কি ব্যাপার আমর বিন উসাইরিম, তোমার এই অবস্থা কেন? তুমি যে মুসলমানের পক্ষে জিহাদ করছো, তুমি যে কাফের মুশরিকদের দলে ছিলে, কি বংশের গৌরবে না কার কথা শুনে তুমি ইসলামের পক্ষে লড়ছো? তখন আমর বিন সাবিত আল উসাইরিম বলছেন, শোনো, বংশের গৌরবে নয়, বাল রগবাতাল ফিল ইসলাম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি ইসলামের আকর্ষণে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, নবীর প্রতি। আমি ইসলামের আকর্ষণে আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান এনেছি। ইসলামই একমাত্র চূড়ান্ত দিন, আদর্শ দিন, ইসলামই একমাত্র দিন, এছাড়া মানব রচিত সব দিন বাতিল। আমি আজকে জিহাদে এসেছি, আমি তীরবদ্ধ হয়েছি, আমি মারা যাচ্ছি, আমি শহীদ হচ্ছি। আমর বিন সাবিত আল উসাইরিম শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে এই ঘটনা তখনই পৌঁছে গেল কানে। তখন আল্লাহর নবী বলছেন, আমর বিন সাবিত আল উসাইরিম একা একা ইসলাম কবুল করে জিহাদের মাঠে চলে গিয়ে শহীদ হয়ে গেল। আমেলা কলিলান ওজেরা কাসিরা, আমল করলো খুবই কম, প্রতিদান পেল অনেক বেশি। ইন্নাকা মিন আহলিল জান্নাহ ইন্নাহু মিন আহলিল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলাম, আমর বিন সাবিত আল উসাইরিম জান্নাতের অধিবাসী। তখন আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, লাম সালাতান লিল্লাহি কাত্ত, আমর বিন সাবিত উসাইরিম এক ওয়াক্ত সালাত আদায় না করেও যে জান্নাত। আল্লাহর নবী বলছেন, এটাই হলো তাওহীদের প্রতি ঈমান। আমল কম হোক কিন্তু তাওহীদটা যদি ঠিক থাকে জান্নাত হবে ইনশাআল্লাহ। এই যুবক, তওবা করো আজকে, কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবা না, কোনোদিন রমাদানের ফরজ সিয়াম ছেড়ে দিবা না, আল্লাহর অবাধ্য কাবিরা গুনাহ করবা না, মানুষের হক নষ্ট করবা না। আজকের বক্তব্যের, তোমাকে নিয়ে বক্তব্য, যুবকদের নিয়ে তার ওসিয়ত থাকবে, নসিহত থাকবে, তোমাকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, 1 2 যে কোনো মূল্যে হালাল রুজি,
তিন, যে কোনো মূল্যে ফরজ ইবাদতের পাবন্দি। নফল তাহাজ্জুদ যদিও কমতি হয়, তারাবি তাহাজ্জুদ নফল যদিও কমতি হয়, অন্তত যে আল্লাহ যেগুলি ফরজ করেছেন সেগুলি যেন কমতি না হয়। চার নম্বর কি, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ ত্যাগ করবে, মিথ্যা বলবা না, মানুষের হক নষ্ট করবে না, শিরক বেদাত তো প্রশ্নই আসে না, মানুষের গীবাত করবা না, মানুষের মানহানি করার চেষ্টা করবা না। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ, আমানতদারিতা, আখলাকালা, মুচি হোক, মেথর হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ। এই 5টা কাজ যদি তোমার মধ্যে থাকে, জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে ইনশাআল্লাহ। তোমাকে আর একটু 2 মিনিট বলে, রাত গভীর হয়েছে, তবে তোমাকে এখানে যদি আমি শেষ করি তুমি বিষয়টা বুঝতে পারবে না। এই মুসআব বিন উমাইরের দাওয়াতের ফলশ্রুতিতে মদিনার রাষ্ট্র কায়েম হয়েছিল। গোটা জাতি আজকে মদিনার বাস্তব চিত্র দেখো, কেউ শিরক করে না, সবাই কার ইবাদত করে? আল্লাহর। এই মুসআব বিন উমাইরের দাওয়াতের ফলশ্রুতিতে কি তোমার মতো 14 জন যুবক লাগবে? যুবক, তাওহীদবাদী যুবক, যুবকের মতো একজন যুবক হলেই গোটা বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে এই ঈমান, এই চেতনা দিয়ে আল্লাহ তোমাকে কবুল করুন। এই মুসআব বিন উমাইর হাজার লক্ষ কোটি টাকার মালিক, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বীর বিক্রমে লড়াই করছেন। কাফেরেরা বাম হাত আঘাত করেছে, বাম হাত কেটে গেছে, ডান হাতে আঘাত করেছে, ডান হাত কেটে গেছে। বাহু দিয়ে পতাকা ধারণ করে উঁচু করে ধরে রেখেছেন, তীর নিক্ষেপ করেছেন। মুসআব বিন উমাইর মাথা কেটে দেওয়া হয়েছে, গলাতে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। মুসআব বিন উমাইরের ধর পড়ে আছে, শহীদ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসআব বিন উমাইরের এই লাশটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসআব, তুমি তো ছিলে মক্কার সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান, তোমার চুলগুলো ছিল কত কুকড়ানো, তুমি দামি পোশাক ছাড়া পরতে না। আজকে তোমার কাফনের কাফন দেওয়া হবে, কাপড় পরানো হবে। ইসলাম কবুল করার কারণে মুসআব বিন উমাইরের কাহিনী একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসআব বিন উমাইর মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি পরিবারের সন্তান ছিল, 200 দিরহামের কম দামের কোনো কাপড় পরেনি। আজকে ইসলাম কবুল করার কারণে শহীদ হয়ে গেল। তার কাফনের কাপড় আমরা খুঁজতেছি, পাচ্ছি না। তার পরনে যেই চাদর ছিল, ওই চাদর দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। কিভাবে কাফন দেওয়া যায়? আল্লাহর নবী বললেন, মুসআব, এই তো তুমি সেই মুসআব, মক্কাতে তুমি চলতে, তোমার আগে পিছনে সঙ্গী বাহিনী, সেনাবাহিনী ছিল, তোমাকে মানুষ সম্মান করত, দামি আতর পাঞ্জাবি পরতে, তোমাকে মানুষ মর্যাদা দিত। তোমার চুলগুলো ছিল কত কুকড়ানো, চেহারাগুলি কত সুন্দর, তুমি পড়ে আছো, তোমার কাফনের কাপড় নাই। আল্লাহর নবী বললেন, ইস্খির ঘাস দিয়ে তার জানাজা করে দাও, ইস্খির ঘাস দিয়ে তার কাফন দিয়ে দাও। এই হলো মুসআব বিন উমাইরের ইতিহাস। যুবক, তুমি ধনী, সারা পৃথিবীর মালিক যদি তুমি হয়ে যাও, আর কিসমতে যদি তোমার জান্নাত না থাকে, তোমার মতো কপাল পুরো আকাশের নিচে জমিনের উপর আর কেউ নেই। তোমার দুনিয়াতে কিছুই থাকা লাগবে না, যদি আল্লাহর প্রতি ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, আদর্শ যদি থাকে, তোমার পৃথিবীতে কিছুই নাই। কিসমতে যদি তোমার জান্নাত থাকে, তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ। তুমি পরকালের জন্য কাজ করো। আর একটা আব্দুল উজ্জা, আব্দুল্লাজুল বাজাদাইন, এও ছিল মক্কার ধনী, তোমার মতো যুবক। শোনো, তোমার মতো যুবক। আব্দুল উজ্জা ছিল তার নাম। বাপ মারা গেছে এতিম, কিন্তু হাজারো লক্ষ কোটি টাকার মালিক। চাচার কাছে বড় হয়েছে, চাচা তার সম্পদ দেখভাল করে। একদিন আব্দুল উজ্জা বলছেন, চাচা, আমার কাছে তো ইসলাম ভালোই লাগে, আমি ইসলাম কবুল করতে চাই। আমার কাছে তো ইসলাম ভালো লাগে, আমি ইসলাম কবুল করতে চাই। আমি ইসলাম কবুল করেছি। চাচা বলছেন, শোনো,
তোমার বাপের সম্পদ আমি দিব না। এমনকি তুমি মোহাম্মদের দলে চলে গেছো, তোমার পরনে যে লুঙ্গি আছে লুঙ্গিটাও খুলো। 26-28 বছরের যুবক উলঙ্গ হয়ে চলে গেছে মায়ের কাছে। মা দেখার সাথে সাথে 2 চোখ চেপে ধরে বলছেন, বেটা তোমার কেন এই অবস্থা? মাকে বলছেন, মা আমার আব্বার অনেক সম্পদ ছিল, পয়সা কড়ির অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না। আজকে ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমাকে আমার বাপের সম্পদ থেকে তো বঞ্চিত করেছে, পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। আমি দুনিয়াকে প্রাধান্য দিইনি, সম্পদ প্রাধান্য দিইনি। মা আমি আপনার কাছে এসেছি, আমি চলে যাচ্ছি মদিনায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি হিজরত করব। আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়, আল্লাহ বড়, দিন বড়, পৃথিবী নয়, সম্পদ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর তার সন্তানকে দিলেন। আব্দুল উজ্জা ওই চাদর 2 টুকরা করে 1 টুকরা লুঙ্গি হিসেবে পরলেন, 1 টুকরা বডিতে দিলেন, বুকের উপরে দিয়ে চলে গেলেন মদিনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নন, তোমার নাম হলো আব্দুল্লাহ, তোমার লকব হচ্ছে জিলবাজাদাইন, 2 টুকরা কম্বল আলা। তুমি আমার কাছে 2 টুকরা কম্বল পরে এসেছো, তোমার লকব হবে 2 টুকরা কম্বল আলা। তোমার নাম আব্দুল্লাহ, তুমি উজ্জার দাস নও, তুমি উজ্জার গোলাম নও। উজ্জা হলো একটা মূর্তির নাম, তুমি মূর্তির দাস নও, তুমি আব্দুল্লাহ। তুমি কার দাস? আল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই যে আসহাবে সুফফায় থাকো, আহলে সুফফায় থাকো, এই বারান্দাবাসীদের সাথে থাকো। মসজিদ নববীর সাথে ছিল একটা বারান্দা, সেখানে গরিব সাহাবারা থাকতেন, সেখানে থাকতে দিলেন। আব্দুল্লাহ জিল বাজাদাইন আহলে সুফফার সাথে থাকে, আর সেখানে আল্লাহ নবী বলছেন তাকে কোরআন শিখিয়ে দাও। কোরআন শিখে ফেললো। কোরআন শেখার পরে এত জোরে জোরে কোরআন চিল্লায় চিল্লায় পড়ে, ওমর ইবনুল খাত্তাব একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিচ্ছে, আল্লাহর নবী কেমন লোককে আপনি আশ্রয় দিয়েছেন যার চিল্লানিতে আমরা সালাতটা ঠিক মতো পড়তে পারি না, আমাদের সমস্যা হয়। আল্লাহর নবী তখন বলছেন, ওমর তুমি ইতিহাস জানো না, এই আব্দুল্লাহ জিল বাজাদাইন আজকে ইসলামের জন্য তার কম কিছু ছিল না, অনেক ত্যাগ স্বীকার করেছে, কাজেই তুমি তাকে চিল্লায়া কোরআন পড়তে দাও। 2-1 দিন পরে ওই তাবুকের যুদ্ধের অভিযান চলে আসলো। এই আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাব, আর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আমি যেন শহীদ হই, জান্নাতে যেতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কাফেরদের উপরে আব্দুল্লাহ জিল বাজাদাইনের রক্ত হারাম করে দাও। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হতে, আর আপনি আমার রক্ত হারাম করে দিলেন। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইসলামের জন্য তো অনেক ত্যাগ স্বীকার করলে, মা, পরিবার, সম্পদ, এমনকি পরনের লুঙ্গিটাও আনতে পারোনি, সমাজ তোমাকে মূল্যায়ন করেনি, তোমাকে হিজরত করা লেগেছে। তুমি তাবুকের যুদ্ধে যাওয়ার পরে যদি জ্বরে অসুস্থ হয়েও মারা যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তাবুকের যুদ্ধে গেলেন, যাওয়ার পরের দিনেই অসুস্থ হলেন, জ্বরে আক্রান্ত হলেন। জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জিল বাজাদাইন মারা গেলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো আব্দুল্লাহ জিল বাজাদাইন জ্বরে মারা গেছে। আল্লাহর নবী বলছেন, জানাজার ব্যবস্থা, গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। সব হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এইবারে আব্দুল্লাহ জিল বাজাদাইনের লাশ কাঁধে বহন করে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু। 2 জন আব্দুল্লাহ জিল বাজাদাইনের লাশ কাঁধে বহন করে কবরে নিয়ে যাচ্ছেন। রাতে দাফন হবে। বাতিটা ধরে আছে বেলাল, বাতিটা ধরে আছে বেলাল। আর যিনি কবরে নেমে আছেন, লাশটা নিয়ে কবরে শাহিত করবেন, তিনি হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আব্দুল্লাহ জিল বাজাদাইনের লাশটা এভাবে ধরে কবরে শুয়ে দিয়ে বলছেন, আল্লাহ আমি আব্দুল্লাহ জিল বাজাদাইনের প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলছেন, ইয়া লাইতানি কুনতু মা কানা সাহিবাল হুফরা, আজকে যদি আমি এই কবরবাসী হতাম আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। এই হলো আব্দুল্লাহ জিল বাজাদাইন, ইসলামের জন্য কাজ করেছে। মুসাব বিন উমাইরের কথা শুনেছেন? মুসাব বিন উমাইর, উমাইরের ছেলে মুসআব ছিল, মুসআব বিন সাদ, সাদের ছেলে মুসাব। এই মুসাব নামের দুইজন সাহাবী ছিল, একজন হলো উমাইরের ছেলে মুসাব আর একজন হলো সাদের ছেলে মুসাব। এই মুসাব বিন সাদ যখন ইসলাম কবুল করে, তার মা তাকে ব্ল্যাকমেল করেছিল। তার মা বলেছিল, কিরে বেটা, তুই ইসলাম কবুল করেছিস, তোর ইসলাম তো বলে পিতামাতার খেদমত করার, তো আমি যে তোর মা, আমার খেদমত কর, আমার কথা শোন, মুহাম্মাদের দল তোমাকে ত্যাগ করতে হবে, তোকে ত্যাগ করতে হবে। ফাওয়াল্লাহি লা তামুতু আমান ওয়ালা আশরাবু শারাবান আও তাকফুর বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আমি তোর মা কসম করে বলছি, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না, ততক্ষণ পর্যন্ত পান করব না, যতক্ষণ না তুই মুহাম্মাদের দিন ত্যাগ না করবি। তখন মুসাব বিন সাদ বলছেন, আম্মা লাউ কানাতি মেয়াতু নাফসিন, না লাউ কানাত লাকি মেয়াতু নাফসিন, আম্মা, হে আমার মা, আপনার যদি 100টা আত্মা হয়, 100টা, মা বলছেন আমি মরা পর্যন্ত খাবো না, মরা পর্যন্ত পান করব না, এই যেখানে দাঁড়ালাম, যতক্ষণ না মুহাম্মাদের দিন ত্যাগ না করবে, আমি যখন না খেয়ে মারা যাব, জাতি তোমাকে বলবে মায়ের হত্যাকারী। মা এইভাবে ছেলেকে ব্ল্যাকমেল করছে। তখন মুসাব বিন সাদ বলছে, আম্মা লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, আপনার যদি 100টা আত্মা হয়, 100টা রূহ হয়, ফাখারাজাত নাফসান নাফসান, আর আমার চোখের সামনে যদি আপনি না খেয়ে না পানি পান করে 100 বার আপনার আত্মাটা 100 বার এক একটা করে আমার চোখের সামনে যদি বের হয়ে যায়, আপনি আমার চোখের সামনে 100 বার যদি মারা যান, মা তারাকতু দীনি হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসাব বিন উমাইর মুহাম্মাদের দিন কিয়ামত পর্যন্ত ত্যাগ করব না। মা, আপনি যদি আমার চোখের সামনে 100 বার মারা যান, মুহাম্মাদের দিন ত্যাগ হবে না। পরিবার পরিজন মায়া ত্যাগ করতে হবে। এই যুবক, দিনের পথে থাকতে হলে পরিবার পরিজনের মায়া ত্যাগ করতে হবে।